স্কুলঘর না ভুতুড়ে বাড়ি বোঝা বড় দায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুলের ঘর। এই স্কুলের ঘর একটা সময় কচিকাঁচাদের কোলাহলে মত্ত থাকত, কিন্তু সেসব আজ অতীত। প্রথম অবস্থায় দেখলে পরিত্যক্ত বাড়ি মনে হলেও খাতায় কলমে তার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত কয়েক বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। দরজা ভেঙে উন্মুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, এমনকি জানালা দরজা খুলে নিয়ে গেছে চোরে। এই ছবি উঠে আসছে বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের নয়াপাড়া সুকান্ত আদিবাসী স্কুলে। প্রাইমারি স্কুল ছিল, আর এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে। দুজন মাস্টার ছিল, সেই মাস্টার সব চলে গেছে। তারপর থেকে স্কুল বন্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম নাই। অনেক নোংরা এখানে, বহুত লোকজন আসে, খারাপ ছেলেবেলে মদ টদ খায় দেয়, অনেক টাইমে শুয়ে থাকে, এই করে চারিদিকে ঘেরা নাই, কিচ্ছু নাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হতো, আর এটা স্কুল হলে খুবই ভালো হতো। বাচ্চা কাচ্চা কোথায় যাবে? আমাদের বাড়ি 4-5টা বাচ্চা কাচ্চা, গোটা পাড়ার বাচ্চা কাচ্চা সব অনেক দূরে যায় স্কুলে। এখানে স্কুল হলে ভালো হতো। একটাই মাত্র ঘর, আর সেখানেই একসময় স্কুল চলেছে, কিন্তু একের পর এক শিক্ষক অবসর গ্রহণ করেছেন। ছাত্রছাত্রীরা আর কেউই নেই, যে যার মতন চলে গেছে অন্য স্কুলে, যার ফলে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এই স্কুল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে স্কুলটি। সিলিংয়ের চাঙড় খসে পড়ছে, দরজা জানালাও ভেঙে পড়তে শুরু করেছে। সন্ধে নামলেই পরিত্যক্ত ঘরে সমাজ বিরোধীদের আড্ডা। এমনকি স্কুলের চারপাশে থাকা জায়গা বেহাত হয়ে যাচ্ছে দিনের পর দিন। আগে থেকে দেখে আসছি প্রাইমারি স্কুল ছিল, তারপর মাস্টাররা এখন রিটায়ার হয়ে গেল, কেউ মারা গেল, তারপর তো স্কুলটা এইভাবেই পড়ে আছে। ছাত্রছাত্রীরা এখন অন্য স্কুলে যায়। সেখান থেকে ধরলাম যে প্রায় মাইল খানিকই হবে ধরতে গেলে, যাতে এটা পৌরসভা। হ্যাঁ, আমাদের এখানকার বাচ্চা কাচ্চাদের একটু লেখাপড়ার সুবিধা হবে। হ্যাঁ, সবারই সুবিধা হবে কাছে স্কুল থাকলে। আর স্কুলটা দুই সাইডে দুটো রাস্তা পড়ে গেছে, তার মধ্যে এখানে শৌচালয় হয়েছে। হ্যাঁ, তাহলে তো জমি কমবেই। চাচ্ছি যে স্কুলটা পুনরায় আবার চালু হোক, হলে তো ভালো হয়। জানা গেছে সেখানকার পড়ুয়াদের কিছুটা দূরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্কুলের জায়গা বেদখল হওয়ার হাত থেকে বাঁচাক প্রশাসন, পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনুক এলাকার। কারণ ভাঙাচোরা এই ঘরে সমাজবিরোধী ও নেশাখোরদের যাতায়াত বাড়ছে প্রতিনিয়ত। জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের সূত্রের খবর, স্কুল পরিসরে কমিউনিটি শৌচাগার তৈরি করার কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। কি করে স্কুলের মধ্যে এই ধরনের কমিউনিটি শৌচাগার তৈরি হলো তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আধিকারিকরা। যাক, এটা অনেক দিনে একটা রিপোর্টও আছে যে স্কুলটা চলতো বেশ কিছুদিন ধরে, স্কুলটা ওখানে একদমই বন্ধ হয়ে গেছে। যারা শিক্ষক মহাশয়রা যারা আছেন অনেকে রিটায়ার করেছেন, কিন্তু সেই জায়গাটা আমরা চেষ্টা করছি সেখানে যদি আবার স্কুলটাকে পুনরায় চালু করা যায়, চেষ্টা করছি সেটা। এবং এখানে যিনি সদর সার্কেলের মধ্যে পড়ে আমার স্কুলটা, আমি এসআইয়ের সঙ্গে কথা বলে যদি আমরা স্কুলটা চালাতে পারি অবশ্যই খুব ভালো হবে সেখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য। এবং আর একটা যেটা বললেন যে জায়গা যেটা বেদখল হচ্ছে, সেটাকেও আমরা দেখব, কতগুলো স্কুলের নামে জায়গাগুলো আছে সেটাকেও আমরা দেখে যদি রিকভার করা যায় জায়গাগুলো। স্থানীয় বাসিন্দারা চাইছেন খুব শীঘ্রই স্কুলটি চালু হোক। পুনরায় স্কুলটি চালু হলে স্থানীয় ছাত্রছাত্রীরা অনেকটাই সুবিধা পাবে। এর ফলে স্থানীয় ছাত্রছাত্রীদের দূরে স্কুলে যেতে হবে না। তবে এই স্কুলটির হাল কবে ফিরবে তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।